কোনো একদিন রাতের বেলা বৃহস্পতিবারের রাত শুক্রবারের রাতে ঢুকেছিলাম এদিকে জলসা করে যাওয়ার পথে, গিয়ে এত পরিমাণ গাঁজার গন্ধ, দাঁড়ানোর ক্ষমতা হলো না। খুব কায়দা করে নাক টাইট করে বেঁধেও গাঁজার গন্ধ পেরা দম বন্ধ হয়ে যাওয়ার তাল। আর তাদের ঢোল তবলা বাজাচ্ছে আর বলছে আরো সেতে আল্লাহ ছিল, মদিনা এসে মুহাম্মদ হলো। নাউজুবিল্লাহ, যে আল্লাহ সেই মুহাম্মদ ওদের ভাষ্য মতে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই এমন অনেক মুসলমানের বাচ্চা বিভিন্ন পীরের অলিয়া উলিয়ার মাজারে গিয়ে মান্নত করছে, হাজত করছে, সেজদায় পড়ে যাচ্ছে, অথচ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, যাবে না। কিন্তু মুসলমান সমাজ আজকে জাহেল, বর্বরতার মতো হয়ে গিয়ে এরা মাজারে গিয়ে মান্নত করছে, হাজত করছে, সেজদা দিচ্ছে। দয়ার নবী বসে রয়েছে, একটি উট এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা দিতে চাই। দয়ার নবী বললেন ও সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। নবীর এই হাদিস পাক থেকে কি বোঝা যায়? একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? হিরো না জিরো? পুরো হিরো, এটা তো স্বাভাবিক। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে সত্যিকারের বুকে হাত দিয়ে বলুন, আমরা অরিজিনালি স্ত্রীর কাছে হিরো না জিরো? পুরো জিরো। বলবেন তাহলে কি হিরো নেই? হ্যাঁ আছে। কারা? চুলদাড়ি পেকেছে যাদের, এখনো পর্যন্ত তারা স্ত্রীদের কাছে হিরো। মুখগুলো শুকিয়ে খাবুস খাবুস করছে, অর্থাৎ এগুলো শুকিয়ে ঝুলে গিয়েছে, চামড়া ঢিলা হয়ে গেছে, ক্যামেরায় ছবি ঘোলা হচ্ছে। হ্যালো, শিয়াড়ার ভিতরে আর কি করে গেল? কানে কম শুনছে, অথচ এখনো বুড়ি বুড়োকে দেখে ভয় করছে, মোহাব্বত করছে। বুড়ো যত মেজাজ দিক, দাদি বুড়ি তত চুপচাপ মেরে থাকছে, মাথা গরম করে না। অথচ বয়স হয়েছে 70, রূপ যৌবন ভাটা পড়েছে, চোখে চোখ দুর্বল হয়ে গেছে, কান দুর্বল হয়ে গেছে, এখনো বুড়ি ভয় ঠক ঠক করে কাঁপছে। আর আমার বয়স হয়েছে 30, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। আর আমার স্ত্রীর বয়স হলো 27, গায়ে লেগেছে টুনির মারো বাতাস। আমি যত মেজাজ দিই, ও বলছে মারবে নাকি, গায়ে হাত দিয়ে দেখো। কেন? বলছে হুজুর যুগ পাল্টে গেছে। কিন্তু হাদিস শরীফে কি আছে? তোমরা যুগ জামানাকে গালি দিও না, কারণ যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। তার পরিবর্তন কিসের হয়েছে? মানুষের স্বভাবের পরিবর্তন হয়েছে, যুগ জামানার কোনো পরিবর্তন হয় নাই। আর আমরা কথায় কথায় বলছি যুগ খারাপ। আসছি পরে, যুগ খারাপ কি মানুষ খারাপ ব্যাখ্যা দেবো। ও ছেলেরা, আমাদের এখন বয়স 30, ট্রান্সফর্মার পুরো একদম ফুল নতুন, ভরা যৌবন, টকবকে যুবক। কিন্তু আমাদের স্ত্রীরা মুখের উপরে কথা বলছে কেন? আর বয়স হয়ে গেছে 70, 75, ওনার স্ত্রীর বয়স হলো 65, 70, এখনো পর্যন্ত বুড়ি টকটক করে কাঁপে। নবীর একটি হাদিস মনে পড়ে যায়। দয়ার নবী বলেছেন তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিজাতিদ্দিন তারিবাতি আদাক। দয়ার নবী বলেছেন তোমরা বিবাহ শাদী করার ক্ষেত্রে ছেলে মেয়ের বাড়ি 4টে জিনিস দেখবে, মেয়ে ছেলে পক্ষ 4টে জিনিস দেখবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিয়ে করার ক্ষেত্রে ভালো বংশ দেখার দরকার। আগেকার মুরব্বীরা বিয়ে শাদীর আগে যখন দেখাশোনা হতো, ঘটক মশাইকে বলতো বেশি সুন্দরী দরকার নাই, অন্তত যেন জাত বংশের মেয়ে হয়। কথা ঠিক না ভুল? আর আমার গা মন্টু কেরাম মেয়ে চাইছে। হাড়োয়ার মেলায় ঘুরে ঘুরে একজনের পাশে গিয়ে বলছে ফোন নাম্বারটা দেবে, দেখতে শুনতে একটু সুন্দর, হ্যাঁ গালগুলো একটু ফোলা ফোলা। ওরে এখন ইঞ্জেকশনে ফোলাচ্ছে, ঠোঁটেও ইঞ্জেকশন লাগাচ্ছে, ফুলছে, দেখতে নাকি ভালো লাগবে। আর মন্টুর মেয়ে লাগবে কিরকম? বলছে 5 ফুট 2 ইঞ্চি হাইট, চোখগুলো হবে পটল চেরা, হরিণের মতো ভাব, দেখলে মনে হবে ছুরি, কিন্তু অরিজিনালে সার্টিফিকেট দেখলে মনে হবে বয়সে বুড়ি।
গায়ের রং হবে দুধে আলতা, রচনার মতো ভাব। ওরে পাগল, চকচক করলেই যদি মাল ভালো হতো তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? শাকালু কত? 30 টাকা, তো খুচরো 30, তাহলে পাইকারি নিলে আরো কম। আর আপেল 150 টাকা 200 টাকা কেজি। টাইম মতো না গেলে বাজারে পাওয়া যায়, পছন্দসই মাল পাওয়া যায় না। তাহলে সব জিনিসটা কালার দেখলে হয় না, কিছু স্বাদ দেখার দরকার। ও ফল কিনতে যাওয়ার সময় শাকালু সাদা নেয় না, আপেল কালচে, এবার শাকালু দই খায়, খ্যাচ খ্যাচ করে, গাছ গাছ করে, পানি কতক্ষণ চিবাবো। আপেল বলছে জান শান্তি, খেলেই জান শান্তি। তাহলে আপেল গায়ের রং চাপা, বাদামি কালার কালছে, তা খেলে জান শান্তি। আর তুমি যখন চকচকে ইনজেকশন করে ফোলানো মেয়ে খুঁজছ, আপনার চকচকে মেকআপ করা নিচ্ছ, ও সঙ্গে নিলে পুরো শাকালু, পুরো সাংসারিক জীবন হবে পানি। আমাদের মুরব্বীদের সাংসারিক জীবনে টাকা ছিল না, বিল্ডিং ছিল না, অ্যাটাচ বাথরুম ছিল না, কলে মোটর ছিল না, আমাদের মতো বয়সে দামি লুঙ্গি আর পাঞ্জাবি ছিল না, মিনিকেট চালের ভাত ছিল না, পান্নাই ধানের ভাত খেয়েছে, কিন্তু সাংসারিক জীবনে একটা আলাদা মজা ছিল। কথা ঠিক কি না? আর এখন বলবেন এখন মজা নেই। হ্যাঁ মজা আছে। ওই গ্যাটিস দেওয়া টায়ারে গ্যাটিস দিয়ে সাইকেল, ভ্যান, মোটর সাইকেল চালালে কেমন হয়? ঘাটাং ঘাটাং করছে। তো এখনো সংসার গ্যাটিস, ঘাটাং 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 ঘাটাং, দিন রাত বাড়ি অশান্তি। কেউ কারো ভালো করে, কেউ কারোর কথা সহ্য করে না, সব হাই টেম্পার, ওই গ্যাটিস লাগানো। ও ছেলেরা, আমরা উজওয়ান যুবকেরা, ওই আয়াতের পরের অংশই বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাপ আর মায়ের সাথে খবরদার অসৎ আচরণ করো না। কিন্তু আজকের সমাজ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এই আফজানগরে দাঁড়িয়ে, এই হাড়োয়ার জমিনে দাঁড়িয়ে, ডান দিক বাম দিক সামন পিছন যত পাড়া, যত মহল্লা, যত গ্রাম আছে, একটু যদি সার্ভে করে দেখা যায়, আজকের 100 বাড়ি থাকলে একটা একটা গ্রামে 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না। এই আমরা এসেছি মসজিদের ভিতরে, কি সুন্দর আয়োজন, হুজুর খেয়ে নাও, খাবো না, হুজুর খেয়ে নাও, খাবো না। কেন? ওরে সাদ্দামের পেট হয়ে গেছে হাড়োয়ার রেলগেট, সাদ্দামের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, খাবো না। তখন বলছে হুজুর গোশ না খান, বেগুন আলু মাছ খাবো না, খাবো না, খাবো না। হুজুর আঙুর আপেল বেদানা, ও হুজুর তোমার কি কিছুই চলবে না, বিশাল আয়োজন, না খেলে হতে পারে মরণ, একটু খাও, একটু খাও। ওরে সাদ্দামকে খাইয়া তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। শ্বশুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, সাদ্দাম হুজুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। দুঃখের সাথে বলতে হয়, আজকের এমন অনেক বাড়ি আছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, পুরো হলার ভর্তি করে খাচ্ছে রে, তাতে কোনো আপত্তি নাই। শালা সুমন্দি ভাইরা ভাই 12-14 জন এসে মরণ খাওয়া খাচ্ছে, তার বেলা ওর কম পড়ে না। কিন্তু বোন আর বোনাই, ভাগনা আর ভাগ্নি, টোটাল 4 জন মানুষকে খেতে দিতে গেলে তখন আমার বইয়ের গজগজানি শুরু হয়ে যাচ্ছে, ফচর ফচর, গজর গজর। তখন বোর চেহারার দিকে দেখলে মনে হচ্ছে যেন এ আমার বউ না, এ জেনের রুগী। মুখ অন্যরকম। এই ভাত হয়েছে? জানি না। তরকারি হয়ে? বলছে তো জানি না। তার কারণ ও 3টে বোন, ওদের 8টা বাচ্চা, আর 3টে বোনের স্বামী, ওই আপনার মোট 14 জন এসেছে, কোনো সমস্যা হয়নি। বাপ মা ধরে 16 জন, সব গিলছে, সমস্যা নেই। আমার একটা বোন বোনাই আর একটা ভাগনা অথবা ভাগ্নি, 3 জন যেই ঢুকেছে তখন ওর মোটকা গরম। অথচ হুজুরকে খাইয়ে খোদার জান্নাত পেতে চায়। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। বেশি কিছু বলি বলে হুজুর আমার আব্বা নামাজ পড়ে না, আর আব্বা একটু বিড়ি খায়। তা বাপ বিড়ি খায় তো কি আছে, তুমি তো বোতল খাও, বছরে 1-8 বার টানো।
একটু আনন্দ করতে গিয়ে বলছে আমি জীবনে খাই না, এই দীঘায় গেলাম বন্ধুরা খেপকে দিল, আমি খাই না। আর জানুয়ারি মাস পড়লে একটু খায় ওই একবার। এখন আপনাদের দিকে আম বাগানে তো বড় বড় সব বক্স, আমি তো কম বেশি আসি, চলছে গুপ 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 ডিজে, মা বেটা মেয়ে সব নাচছে নিজে নিজে, মাথার কাজ করে না, বলে একটু হয়ে যায়, ও ফুর্তি মতো হয়ে যায়। মেয়েরা আবার বাধা দেওয়া, স্বামীর বলে চলো না একটু বেড়াতে যাই, অবশ্যই তুমি বেড়াতে যাবে, তা তুমি শাড়ি পরছো না মশারি পরছো, বলছে বেড়াতে গিয়ে অত পর্দা করলে হয়। দুটো একটা মেয়ে আছে এমনি বোরখা পরে, আর পাড়ায় কোনো অলিমা অর্থাৎ কোনো মেয়ের বিয়ের আপনার অলিমা যে অনুষ্ঠান হয়, অলিমাতে একটা সেজে গুজে যাচ্ছে, সারা বছরের পর্দায় একদিনেই জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, কথা ঠিক না বল? আর ফতোয়ার বেলা 16 আনা, আর এই মহিলা জাহান্নামে যাবে, 4 জনকে নিয়ে যাবে, বাপ, বড় ভাই, স্বামী, নিজের গর্ভে ধারণ করা সন্তান, 4 জনকে ছাড়া কৈফিয়াত দিতে হবে 4 জন পুরুষকে, তারপরে এদের জান্নাত মেলে তো মিলবে, তার আগে নয়। তুই কত নামাজ পড়বি আর কত তসবিহ গুনবি, নফল রোজা করে দাঁত ঘষতে ঘষতে রাস্তায় ঘুরছে, ভাবি রোজা কর, অথচ পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ, পর্দা করা ফরজ আর রোজা করা নফল, নফল রোজা নিয়ে বাহাদুরি দেখাচ্ছে আর ফরজ তরক হচ্ছে। এই আজকে জলসা উপলক্ষে যে মেলা বসে, দোকান বসে, অধিকাংশ মেলায় যা ভিড় হয় দেখেছি, সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় ঘুরে, এ বরঞ্চ জলসা দিয়ে যতটা লাভ হয়, বকলেমে তার থেকে 50 গুণ নয় 70 গুণ বেশি ক্ষতি হয়। জলসা দিতে হয়, দিচ্ছে, 30 টাকা দিয়ে হোমিওপ্যাথি ওষুধকে খাঁচা পেঁয়াজ খায় না, 50 টাকা দিয়ে হোমিওপ্যাথির ওষুধ এনে ফুচকা খায় না, কারণ ওষুধের অ্যাকশন নষ্ট হবে। আর 1 লাখ টাকা খরচা করে জলসা দিচ্ছে, অথচ পাড়ার আরেক মাথায় দোকান বসাচ্ছে। কেন? বলছে দোকান না বসলি জমে, দোকানে যখন বিউটি ঘুরবে ওই পাড়ার বাবুলু এসে পাশে ঘেঁষবে, চোখে চোখে শুভ দৃষ্টি, সেখান থেকে জেনার উৎপত্তি। লজ্জা করে না পান্তা ভাতে আবার ঘি? চলুন, কি অসুবিধা লাগছে নাকি বাবা? সবাই মিলে একটু আল্লাহর নাম নিলে সমস্যা আছে? নারাই তাকবীর। আপনারা কি অসুস্থ নাকি বলেন? একটু জোরে নেন অন্তত, যারা ঘরে বসে আছে খাটে হেলান দে, দুটো একটা কুটুম এমন করে খাটে হেলান দে বসে আছে, দুলা ভাই, বোনাই, মামু, খালা, খালু, মনে হয় যেন ওর গা বউগা বাচ্চা হবে না, এর গা হবে, প্রায় 8 মাস, ওর নড়ে না। তা অন্তত ওরা শুয়ে পড়ে পড়ুক, আমাদের আওয়াজ শুনে অন্তত উঠে একটু পেশাব করে শুক। সারা রাতের ব্যাপার তো, মাল যেন খাটে না ছেড়ে দেয়। ঘুমির ঘরে দেখবে পুকুর পাড়ে দিচ্ছে, উঠে দেখবে পুকুর পাড়ে না খাটের পাড়ে। আল্লাহর নাম আর একটু নেব, কারো জবান যেন বন্ধ না যায়। বলবেন হুজুর জবান বন্ধ থাকে কিচ্ছু হবে না, আল্লাহ খুশি হবে। জবান দিয়ে আল্লাহর নাম নিলে সবাই মিলে একটু নারাই তাকবীর। তাহারিতে আছে গোশ, দেখাতে হবে তো জোশ। আর এমন ভাব করে তাকবীর দিচ্ছ মনে হয় যেন আলু আলু। এখন গোশ কম বেশি 300 টাকার কাছে কেজি, ঠিক আছে, সেই মাল দেওয়া আছে। তাহারিতে এখানকার বিখ্যাত তাহারি, বিশাল ব্যাপার। ওই ঘরে সব মাল সাজানো রয়েছে, বুঝলেন, মনে হয় যেন একটু পরে যুদ্ধের ময়দানে লাগবে। আর আমরা এখানে বসে বসে আল্লাহ একবার, যেন মনে হয় আওয়াজ যেন বাড়ি পর্যন্ত না পৌঁছায়। ঠিক আছে, আরো একবার দেব, নারাই তাকবীর। একটু